শীতামেজের মাঝেই আবারও ঘূর্ণপাতের প্রকটি। অক্টোবরের পর আবার নভেম্বর, আবারও বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণপাত। ঘূর্ণপাতটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি আবহাওয়াবিদদের অনুমান, এই গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। নভেম্বরের শেষ লগ্নে আবারও একবার আবহাওয়া বদলের সম্ভাবনা ঘূর্ণপাতের কারণে। অক্টোবরের শেষে দানা ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল, ঠিক তার এক মাস বাদেই আবারও ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি। এবারও কি এই ঘূর্ণিঝড়ের প্রভাব দীঘা সহ রাজ্যের উপকূলবর্তীতে পড়বে? কি বলছে হাওয়া অফিস, জেনে নিন। নভেম্বরের মাঝামাঝি থেকেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গে শীতের আমেজ বর্তমান। তাপমাত্রার পারদ স্বাভাবিকের চেয়ে নিচে নেমেছে। রাজ্য জুড়ে যেখানে শীতের আমেজ, সেই আবহে আবারও বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি। শীত আমেজের মধ্যেই হানা দেবে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়। কি বলছে হাওয়া অফিস? আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী জানা যায়, দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণবাত সিস্টেম তৈরি হয়েছে। রবিবারের মধ্যে এই সিস্টেমটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনার কথা উড়িয়ে দিচ্ছে না আবহাওয়াবিদরা। দীঘা হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী জানা যায়, দক্ষিণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণপাত সার্কুলেশন সৃষ্টি হয়েছে, তার প্রভাব আপাতত দীঘা সহ রাজ্যের উপকূলবর্তী অঞ্চলে পড়ছে না। দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণপাত সিস্টেম তৈরি হয়েছে। 23শে নভেম্বর শনিবার এটি নিম্নচাপে পরিণত হবে। 25শে নভেম্বর নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা 25শে নভেম্বরের পর তা জানা যাবে। আপাতত এই ঘূর্ণবাত সিস্টেমটির উপর নজর রাখছে আবহাওয়াবিদরা। নিম্নচাপ তৈরি হওয়ার পর অভিমুখ হবে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপকূল। হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, বঙ্গোপসাগরে ঘূর্ণবাত সিস্টেমটি নিম্নচাপে পরিণত হওয়ার পর গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণবাতের সরাসরি প্রভাব এখনই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী রাজ্যগুলিতে পড়ছে না। ফলে পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন শীতের আমেজ বজায় থাকবে। তবে সরাসরি প্রভাব না পড়লেও ঘূর্ণবাতের প্রভাবে উপকূলবর্তী জেলাগুলির তাপমাত্রা সামান্য হেরফের হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ বজায় থাকবে। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।